জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার দণ্ডবৎ প্রণাম। প্রাচীন গ্রন্থ থেকে পাঠ করে এই গ্রন্থপাঠ চ্যানেলের মাধ্যমে ভক্তদের সেবা করাই একমাত্র উদ্দেশ্য। এছাড়া কোনো কমার্শিয়াল দিক নেই। তাই যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পূর্বের ভিডিওগুলো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যদি ভালো লাগে লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন, আমাকে উৎসাহ দেবেন। আজ আমরা আস্বাদন করব চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য সম্বন্ধে। আজকের যে প্রাচীন গ্রন্থটি অবলম্বন করে আজকে আমরা আস্বাদন করব সেই গ্রন্থটির নাম হলো একাদশী মাহাত্ম্য শ্রী ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়াচার্য বর্য নিত্যলীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রিয় পার্ষদ ও অধস্তনবর ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ্ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের অযোগ্য কিঙ্করাভাস ত্রিদণ্ডী ভিক্ষু শ্রী ভক্তি বিজয় বামন মহারাজ কর্তৃক সংকলিত। আসুন আজ আমরা চৈত্র কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সম্বন্ধে এই প্রাচীন গ্রন্থে যা আস্বাদিত হয়েছে বা সংকলিত হয়েছে আমরা আস্বাদন করি। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই পাপমোচনী নাম্নী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি আমলকি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করাইলেন, এক্ষণে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কথা বর্ণনা করুন। এই একাদশীর নাম কি? এই ব্রতের বিধি ও ফল বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, এই একাদশীর নাম পাপমোচনী। এক্ষণে ইহার মাহাত্ম্য বর্ণনা করিতেছি, শ্রবণ করুন। রাজা মান্ধাতার প্রশ্নে লোমশ ঋষি এই একাদশীর মাহাত্ম্য শুনাইয়াছিলেন। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম পাপমোচনী। এই একাদশী পাপ হরণ করে, পিশাচত্ব নাশ করে এবং অষ্টসিদ্ধি প্রভৃতি নানা শুভফল প্রদান করিয়া থাকে। লোমশ ঋষি বলিলেন, প্রাচীনকালে ধনপতি কুবেরের চৈত্ররথ নামক একটি পরম মনোহর পুষ্পোদ্যান ছিল। তথায় চির বসন্ত বিরাজ করিত। গন্ধর্ব কন্যাগণ কিন্নরগণের সহিত তথায় সর্বদাই বিহার করিত। ইন্দ্রাদি দেবগণও তথায় আসিয়া ক্রীড়া করিতেন। ওই বনে মেধাবী নামক এক পরম শিবভক্ত মুনি তপস্যা করিতেছিলেন। অপ্সরাগণ ওই মুনিকে নানাভাবে সম্মোহিত করিবার চেষ্টা করিতে থাকে। তন্মধ্যে মঞ্জুঘোষা নাম্নী এক প্রসিদ্ধা অপ্সরা ওই মুনির মন হরণ করিবার একটি কৌশল অবলম্বন করিল। মুনির ভয়ে প্রথমেই তাহার নিকটস্থ না হইয়া তাহার আশ্রম হইতে কিছু দূরে সে একটি কুটির নির্মাণ করত। তথায় মধুর স্বরে বীণা বাজাইয়া গান করিতে লাগিল। সুগন্ধি পুষ্প চন্দন লিপ্তা গায়িকা মঞ্জুঘোষাকে দেখিয়া শিবশত্রু কামদেব তদ্বারা শিবভক্ত মুনিকে জয় করিবার ইচ্ছা পোষণ করিলেন। কেননা শিবজি মদন ভস্ম করিয়াছিলেন, তাই তাহার সেই শত্রুতা স্মরণ করিয়া প্রতিশোধ লইবার জন্যই কামদেব শিবভক্ত মুনির শরীরে প্রবেশ করিলেন। তখন চবন ঋষির আশ্রম নিবাসী শ্বেত যজ্ঞোপবীত পরিহিত সেই মেধাবী
মুনিকে সাক্ষাৎ দ্বিতীয় কামদেব রূপে প্রতীতি হইতেছিল। কামাসক্তা মঞ্জুঘোষা ধীরে ধীরে মুনির নিকটবর্তী হইল। মুনিও কাম পরবশ হইয়া তাহার আরাধ্য দেবকে বিস্মৃত হইলেন। সাধন ভজন সমস্তই বিসর্জন দিয়া সেই রমণী রস রঙ্গন্মাদে দিবারাত্রির জ্ঞান পর্যন্ত হারাইয়া ফেলিলেন। এইভাবে কামক্রীড়ায় মুনির বহু দিবস কাটিয়া গেল। অতঃপর মুনিকে আচারভ্রষ্ট দেখিয়া মঞ্জুঘোষা দেবলোক যাত্রার বিচার করিল। রমণরত মুনিকে বলিল, হে মুনিবর, এক্ষণে আমাকে আমার নিজ গৃহে প্রত্যাবর্তন করিবার আজ্ঞা প্রদান করুন। তখন মুনিবর মেধাবী বলিলেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার নিকট আসিয়াছ, প্রাতকাল পর্যন্ত আমার নিকট থাকিয়া যাও। মুনিবরের এই বাক্য শ্রবণে অপ্সরা ভয়ভীত হইয়া আরও কয়েক বর্ষ তাহার সহিত বাস করিল। এইরূপে সেই অপ্সরা 57 বর্ষ 9 মাস 3 দিন পর্যন্ত মুনির সহিত বাস করিলেও এ তাবৎকাল মুনির নিকট অর্ধরাত্রিতুল্য অতিক্রান্ত হইল। অপ্সরা মুনিবরের নিকট পুনরায় নিজ গৃহে গমনের অনুমতি প্রার্থনা করিলে তাহাতে মুনি বলিলেন, হে সুন্দরী, আমার কথা শুনো। এখন তো সবে প্রাতকাল হইয়াছে। যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা করিতেছি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। তখন সেই অপ্সরা ঈষৎ হাস্য এবং বিস্ময়ের সহিত বলিল, হে মুনিবর, আপনার সন্ধ্যা সমাপ্ত হইতে আর কত সময় লাগিবে? উহা কি এখনো সমাপ্ত হয় নাই? আমার সহিত বিহারে আপনার বহু বর্ষ অতীত হইয়া গিয়াছে। আপনি কৃপাপূর্বক প্রকৃত সময়ের বিচার করুন। অপ্সরার সেই বাক্য শ্রবণে মুনিবর চমকিত হইয়া সময় বিচার করিয়া বলিলেন, অহো, হে সুন্দরী, তোমার সহিত আমার সুদীর্ঘ 57 বর্ষকাল বৃথা অতিবাহিত হইয়া গিয়াছে। হায় হায়, তুমি আমার সর্বনাশ করিয়াছ, সকল তপস্যা নষ্ট করিয়া দিয়াছ। মুনির চক্ষুদ্বয় অশ্রু প্লাবিত হইল, ক্রোধে সর্বাঙ্গ কম্পিত হইতে লাগিল, সকল ইন্দ্রিয় অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। মেধাবী মুনি অপ্সরাকে অভিশাপ প্রদান করিয়া কহিলেন, তুমি আমার সহিত যেরূপ পিশাচোচিত ব্যবহার করিয়াছ তাহাতে তুমি অচিরাৎ পিশাচিনী হইয়া যাও। ওরে পাপিনী, দুরাচারিণী, কুলটে, পাতকপ্রিয়ে, তোমাকে শত শত ধিক্কার। তখন অপ্সরা নম্রতার সহিত বলিল, হে বিপ্রেন্দ্র, কৃপা করিয়া এই গুরুতর শাপবাক্য প্রশমিত করুন। আপনার সহিত আমার বহু বর্ষ কাটিয়াছে। হে স্বামীন, এই হেতু আমি আপনার ক্ষমার্হা। আপনি আমার প্রতি কৃপা করুন। মুনি প্রত্যুত্তরে বলিলেন, হে ভদ্রে, আমি কি করিব? তুমি আমার বিরাট তপস্যা সম্পদ নষ্ট করিয়া দিয়াছ। তথাপি আমি তোমাকে সাপ মোচনের বিধি বলিয়া দিতেছি। দেখো, চৈত্র কৃষ্ণপক্ষিয়া একাদশী সকল পাপ ক্ষয়কারিণী, পাপমোচনী নামে খ্যাতা। এই ব্রত শ্রদ্ধার সহিত পালন করার ফলে তোমার সকল পিশাচত্ব বিনষ্ট হইবে। এই বলিয়া মেধাবী মুনি তাহার পিতা চ্যবন মুনির আশ্রমে চলিয়া গেলেন। পুত্রকে তপস্যাচ্যুত দেখিয়া চ্যবন ঋষি অত্যন্ত দুঃখের সহিত বলিলেন, হায় হায়, হে পুত্র, তুমি কি সর্বনাশ করিলে? সামান্য একটি রমণীর মোহে পড়িয়া তোমার এই সমগ্র জীবনব্যাপী তপস্যাকে নষ্ট করিয়া দেওয়া কখনোই কোনো মতেই উচিত হয় নাই। মেধাবী বলিলেন, হে পিত, আমি দৈব দুর্বিপাক বশত অপ্সরার সংসর্গ হেতু যে মহাপাপ লিপ্ত হইয়াছি, সেই পাপের প্রায়শ্চিত্ত সম্বন্ধে আপনি কৃপাপূর্বক আমাকে কিছু উপদেশ করুন। অনুতপ্ত পুত্রের
কাতরোক্তি শ্রবণে কৃপা পরবশ হইয়া চবন ঋষি বলিলেন, হে পুত্র, চৈত্র কৃষ্ণ পক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রত পালন করিলে সকল পাপ রাশি নিঃশেষে ক্ষয় হইয়া যায়। তুমি তাহাই করো। করুণাময় পিতার এই বাক্য শ্রবণে মুনিবর সেই একাদশী ব্রত পালনে বিশেষ তৎপর হইলেন। সেই ব্রত প্রভাবে মুনির সকল পাপ নষ্ট হইয়া গেল এবং তিনি পরম পুণ্যাত্মা হইলেন। ওদিকে মঞ্জু ঘোষাও ওই পরমোত্তমা পাপমোচনী একাদশী ব্রত পালন করিয়া পিশাচত্ব হইতে মুক্তি পাইলেন এবং দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে চলিয়া গেলেন। লোমশ ঋষি রাজাকে উপরিউক্ত আখ্যায়িকাটি বর্ণন মুখে উপদেশ করিলেন, মহারাজ, এই পাপমোচনী একাদশী ব্রত পালনের ফলে আনুষঙ্গিকভাবেই সকল পাপ বিনষ্ট হয়। হে রাজন, এই ব্রত মাহাত্ম্য শ্রবণ বা পঠন দ্বারা সহস্র গোদান তুল্য সুফল প্রাপ্ত হওয়া যায়। এই ব্রতে ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, মদিরাপান, গুরুবাঙ্গনা গমন জনিত সর্ববিধ পাপ সমূলে বিনষ্ট হয়। তাৎপর্য এই যে, এই শ্রী বিষ্ণুব্রত সকল পাপ বিনাশক ও বহু পুণ্যপ্রদ বলিয়া ইহা সকলেরই উত্তম রূপে পালন করা একান্ত কর্তব্য। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। আজকের মতো বিশ্রাম দিলাম। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব।